বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন একটা মজার রেসিপি নিয়ে আসলাম, আপনারা চিন্তাই করতে পারবেন না। কারণ এই যে জলপাই ছিল, এত জলপাই রাস্তাঘাটে বাজারে কত, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। সেইখান থেকে কিছু জলপাই এনে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একদম অল্প সময়ের মধ্যে জলপাইয়ের আচারটা কীভাবে করা যায়, একটু অন্যরকম করে নিজের হাতে সব কিছু করেছি। তাহলে বাসায় পরিবারের জন্য করব, তো একটু নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচারটা করব। সেটা আজকে আপনাদের কাছে একটু শেয়ার করতেছি, কিভাবে করব, কিভাবে কি করলাম, কিভাবে সাজালাম এভাবে। তাহলে এখন শুরু করা যাক। হ্যাঁ, জলপাইয়ের আচার। তবে এখন না বানাতেই জলপাই দেখে আর এই সমস্ত দেখে জিভে জল চলে আসছে। কিচ্ছুই করার নাই। জলপাই আচারটা করব, তারপরে করতে করতে খাওয়ার যোগ্য হবে, তারপরে খাবো। আর আপনারা আমার এই রেসিপিটা দেখে করে নেবেন, দেখবেন কি যে মজা সেই জলপাইয়ের আচার। একটু অন্যরকম, কিন্তু সবাই যেভাবে করে আমি সেভাবে করি না। এই যে সেটা করার জন্য কি আমি করে নিলাম, এই যে দেখুন, বিট লবণটা আমি নিজে করে নিয়েছি। এটা বিট লবণ এনে পরিষ্কার করে একটু রোদে শুকিয়ে তারপরে এটা ব্লেন্ডারে করে তারপর করেছি। এই যে তারপরে এটা হলো পাঁচফোড়ন। সেই আস্ত পাঁচফোড়নটা দিলে আমার ভাল লাগে না, গোটা গোটা হয়ে থাকে জলপাইয়ের মধ্যে, কেমন জানি ভাল লাগে না। আর এই যে চিলি ফ্লেক্স, সেটাও আমি নিজে করেছি। আর এই যে আদা রসুন আর এই লাল চিনি, এই যে দেখুন কি সুন্দর। এই যে লাল চিনিটা, এটা আমি লাল চিনি আমরা খাই, কখনো সাদা চিনিটা খাই না। এই যে লাল চিনি, আর এই যে এটা আমাদের কিশোরগঞ্জ থেকে আনা। এই যে দেখুন না, কি কাঠের গানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল। এই যে, আর এই সেই জলপাই, এই যে একটু সিদ্ধ করে তারপরে আমি ভাবছিলাম রেখে দিয়ে নরম হলে করে ফেলবো, কিন্তু এখনকার শীত, এমন শীত তো আমি আমার জন্মেও দেখিনি। জন্মের পর এত শীত হতে আমি কখনো দেখিনি। এত শীতে জলপাইগুলো এনে রেখেছি, মনে হয় কি সব যেন কেমন শক্ত হয়ে আছে, তাই একটু ভাপ দিয়ে করলাম, এরকম করে নিয়েছি। আর এখন তাহলে এই আচারটা শুরু করি, আপনারা দেখুন কিভাবে করি। এই যে দেখুন, আচারটা বড় একটা কড়াই নিয়েছি, আর একটু তেল দিয়ে আচারটা সুন্দর করে, এই যে রসুনটা আগে দিয়ে দিলাম, না হলে আবার গন্ধ করবে আচারে। গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু ভেজে নেব। আদাটা দিয়ে দিলাম, কীরকম লাগে। তবে মনে হয় কি যে একটু আয়োজন করে তারপরে আচারটা বানাই, তাই না? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে নিলে সেই আচারটা খেতেও ভালো লাগে, এবং পরিবারের সবাই জানতে পারে যে আমি আজকে আচার বানাচ্ছি। আমার মেয়ে বলে, মা তুমি কি আচার বানাচ্ছ? মানে এইসব আয়োজন দেখে তখন একটু মনটা ভালো হয়ে যায় না, বলুন তো? তাই একটু একবারেই তো ঢেলে দিতে পারতাম, কিন্তু কি সুন্দর করে আয়োজন করে তারপরে আচারটা করলাম। এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম, বাকিটা পরে দিব। আপনাদের দেখাতে পারিনি, একটু সাজিয়ে গুছিয়ে এই যে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে একটু কালো কালো হয়ে গেলে ভালো লাগে না, একটু হলুদ হলুদ থাকলে কত সুন্দর লাগবে। মরিচও দিয়ে দিলাম, এই যে এটা আপনাদের সাজিয়ে গুছিয়ে দেখাই দিই। ওগুলি ভাল লাগে, তাই না? এই যে সেই জন্য একটু মরিচের ফাঁকিও দিয়ে দিলাম, কিছু ফ্লেক্স দিব। এই যে সেই আচারটা ঢেলে দিলাম জলপাই, হলুদ দিয়ে মরিচ দিয়ে একটু নাড়ালাম, একটু কষিয়ে নিব, না হলেও চলে, তারপরেও। এই যে চিনিটা ঢেলে দিলাম, এই যে দেখুন চিনি দেওয়ার পর কেমন লোভনীয় হয়ে উঠেছে।
আচার। এই যে দেখুন, একটু পাঁচফোড়ন ঢেলে দিলাম, আবার পরে আবার দেবো, নামো আবার নামানোর আগে দিব, এখন একটু দিলাম। শুকাতে শুকাতে যখন একদম হয়ে আসবে, শুকিয়ে একদম গায়ে মাখা মাখা হয়ে আসবে, তখন নামাবো। একদম নরম নরম ওই আচারটা করবো না, একদম শুকনো, যাতে গোল গোল করে বানিয়ে রাখা যায়। এই যে দেখুন, প্রায় আচারটা শেষ। এরকম করে আমি নিবু জালে একদম 10 মিনিট রেখে দিব, তারপরে হয়ে যাবে আমার জলপাইয়ের আচার। একদম ওই যে পাত্রের গায়ের থেকে উঠে আসতেছে এই যে আচারটা। বাস, এখন বুঝতে হবে যে আচারটা শেষ হয়ে গিয়েছে, একদম হয়ে গিয়েছে। এর মধ্যে আর কিচ্ছু নেই, পানি নেই, কিচ্ছু নেই। অফ ক্যামেরায় আমি আবার আপনাদের দেখাতে মনে নেই, আমি একটু ভিনেগার দিয়েছি। জলপাইয়ের আচার তো এমনি এগুলি একটু নষ্ট হয়ে যায়, তাই ভিনেগার দিয়ে এই যে ফিনিশিং করে দিলাম। এই যে একদম হয়ে গেল আমার জলপাইয়ের আচার। আর এটা যদি আমি রেখে দিই গরম চুলার থেকে একটু বাইরে, দেখবেন একদম শক্ত হয়ে গিয়েছে আচার, জলপাইয়ের আচার। এই যে দেখুন আচারটা, আমি আবার এই আচারটা আমার বাসার বারান্দায় বেশ রোদ আসে, তাই কি করলাম, একটা এই যে স্টিলের প্লেটের মধ্যে আমি এই আচারটা একটু শুকিয়ে নিলাম, ঢেকে দিয়েছি, একটু চালুন দিয়ে ঢেকে দিয়েছি যাতে ময়লা না পড়ে, যেহেতু করা আচার এই শক্ত হওয়ার জন্যই আমি একটু দিয়েছি। দেখুন কত শক্ত হয়ে গিয়েছে। এখন আমি বয়মে ঢুকবো, একদম কমপ্লিট আচার হয়ে গিয়েছে। এই যে এখন আমি এই যে একটু চিলি ফ্লেক্স দিব, এই যে চতুর্দিকে ছড়িয়ে নিলাম। দেখুন না, বানাতে বানাতে জিভে জল চলে আসছে, কখন কমপ্লিট হবে, কখন খাবে। আর এই যে আমার পাশে মেয়ে আছে, বলতেছে কখন যে খাবো, এটা তুমি শেষ করো। এই যে আবার একটু বিট লবণ দিলাম, বেশি দিব না, আবার কাটা হয়ে গেলে যদি আবার লবণ বেশি হয়ে যায় সেটা খাওয়া যায় না। এই যে মাখিয়ে নিলাম, দেখুন কত শক্ত হয়েছে, দেখছেন। এই বয়মটা আমি একটু, ওই যে বয়ম যেভাবে ধুবেন, আচারের মেন হলো বয়মটাকে, ওটাকে আপনি একটু কুসুম গরম পানি দিয়ে প্রথমে 5 মিনিট রেখে দিতে হবে, তারপর ঠান্ডা পানিতে, তারপর পরিষ্কার করে, এই যে দেখুন কী চকচকা হয়েছে। এরকম রোদে রেখে দিয়েছিলাম কাপড় দিয়ে ঢেকে। আর এই যে এটাও এভাবে বয়ম যদি ভালো করে শুকিয়ে ভালো করে নেন গরম পানি দিয়ে করে, তাহলে আর আচার নষ্ট হবে না। আর বানানেরও একটা ইয়ে আছে, সেটা তো এই যে দেখুন, বিসমিল্লাহ। এই যে ভরে ফেললাম। আর পুরাটা ভরবো না, তাহলে ওই যে ঢাকনা নিচ পর্যন্ত যেতে গেলে, ভরে গেলে আচারটা ভালো থাকে না। এটাও একটা টিপস কিন্তু, বুঝছেন, আপনার আচার করলে এইখানে লাস্টে এতটুকু শুধু ভরবেন, বাস। এই যে হয়ে গেল আমার বয়ম ভরা। হয়ে গেল আমার জলপাইয়ের আচার। তাহলে আজ এখানেই শেষ করছি। সারাদিন আমার চলে গেল সংসারের কাজের ফাঁকে ফাঁকে আচারটাও করা। এই যে আপনাদের দেখালাম আচারটা কীভাবে, জলপাইয়ের আচার করলে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। আর এমনও করতে পারেন, বক্সে করে রেখে ফ্রিজে রেখে খাওয়া যাবে। যদি মনে করেন যে আমার শেষ হবে না, তাহলে বক্সে রেখে ফ্রিজে রেখে দেবেন, তাহলে ওই আচার কিচ্ছুই হবে না, একদম যেরকম এরকমই হবে, নষ্ট হবে। এই যে বাস হয়ে গেল, আর বাকিটা আরেকটা বয়মে ভরে নিব। বাস, এই হয়ে গেল আমার লাস্ট। এই যে দেখুন জলপাইয়ের আচারের লুকটা এরকম হয়েছে, দেখলেই কত লোভনীয় হয়েছে, দেখছেন কি সুন্দর। মনে হয় এক বসাতেই অনেক আচার খেয়ে ফেলবো। এটা জল
খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে খুবই টেস্ট লাগে। আর জলপাই তো এমনিতেও খাওয়া খুবই ভালো, তা তো জানেনই সবাই জলপাই কত উপকারী। বাস তাহলে আমার হয়ে গেল আজকের এই আচারটা। আপনাদের কেমন লাগলো জানাবেন, কেমন? আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।